মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি। গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় ৫০%। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। শেষমেশ উপায় না পেয়ে ইরানের দিকেই ঝুঁকতে হয়েছে ওয়াশিংটনকে। জ্বালানি সংকট সামাল দিতে আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক শিথিল করার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই ছাড় কেবল সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে রয়েছে। নতুন করে তেল কেনার অনুমতি এতে দেয়া হয়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তার ভাষ্য, এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে প্রায় ১৪ কোটি ব্যারেল তেল যোগ হবে, যা বৈশ্বিক সরবরাহের উপর চাপ কিছুটা হলেও কমাতে পারে। তবে বিশ্লেষকরা এতটা আশাবাদী নন। জ্বালানি বিশেষজ্ঞ ব্রেন্ট এরিকসন মনে করেন, হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পদক্ষেপে বড় কোনো পরিবর্তন আসবে না। তার মতে, যে দেশের সঙ্গে সরাসরি যুদ্ধ চলছে সেই দেশের ওপর থেকেই যদি নিষেধাজ্ঞা শিথিল করতে হয়, তাহলে বোঝাই যায় যুক্তরাষ্ট্রের বিকল্প কতটা সীমিত হয়ে পড়েছে। উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর দেশটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি কার্যত বন্ধ রেখেছে ওয়াশিংটন।